been to Delhi. What transpired in Delhi, I do not want to convey it now. I am going to the field. Let me also have a personal account of what really happened in the field. That's a reality check which I am doing today. I am also meeting some of the victims who have come to meet me here. After taking the views of all sections of society who are affected, then I will tell you what exactly is the report. See, it's a very emotional issue. I share the sentiments of the family. This is not the time to analyze it at threadbare. My sympathies are with the family. I will certainly go there if it is okay with them. Already they are here, some of them. They wanted to meet me. I said I can come there and meet them, but they prefer to come to the Rajbhavan. So I cut short my programs. I am coming to the Rajbhavan mainly to meet them. রুমা পাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, রাজ্যপাল এই ঘর ছাড়াদের আশ্বস্ত করেছেন, নিজে এখন কথা বলছেন তাদের সঙ্গে। একান্তে কথা বলছেন। কিছুক্ষণ আগে পর্যন্ত যে ছবিটা তুলে ধরছিলাম, যে ঘর ছাড়ারা রয়েছেন, তার সঙ্গে সুকান্ত মজুমদার এবং তার টিম রয়েছে, এবং তাদের কি দাবি, তাদের কি অভিজ্ঞতার শিকার হতে হয়েছে এবং তারা কি চাইছেন সেটা কিন্তু রাজ্যপালের কাছে তারা তুলে ধরলেন। রাজ্যপালও তাকে আশ্বস্ত করলেন। এই মুহূর্তে জানিয়ে রাখি যে এই মুহূর্তে অবশ্যই যে ছবি আমরা তুলতে পেরেছি ততটাই ছবি তুলতে পেরেছি। এই মুহূর্তে একান্তে কথা বলছেন রাজ্যপাল তাদের সঙ্গে। কি দাবি ছিল তাদের? তাদের দাবি ছিল যে যেভাবে তারা ঘর ছাড়া হয়েছেন এবং একের পর এক দুষ্কৃতীরা এসে এবং তাদেরকে সেখানে থানা পড়িয়ে দিয়েছে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, তারা ওখান থেকে সরে যেতে বাধ্য হয়েছে, সেখান থেকে পালাতে বাধ্য হয়েছে, এই অভিজ্ঞতায় তারা তুলে ধরছিলেন। অন্যদিকে সুকান্ত মজুমদারও তাদের হয়ে যে দাবিগুলো পেশ করলেন রাজ্যপালের কাছে, সেটা হলো যে সেখানে একটা পার্মানেন্ট বিএসএফ ক্যাম্প হতে হবে যেখানে তারা থাকছেন, এবং অবশ্যই যারা এইভাবে সমস্ত কিছু হারিয়েছেন, সমস্ত তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে কিন্তু 5 লক্ষ টাকা করে যাতে সরকার কম্পেনসেশন দেন সেক্ষেত্রে তারা দাবি জানাচ্ছেন। অন্যদিকে আরও এবং প্রত্যেকের বাড়ি যারা হচ্ছে এখান থেকে পালাতে বাধ্য হয়েছে এবং সেই বাড়ি ঘরদোর পুড়ে গেছে, তারা কিন্তু এই মুহূর্তে নিঃস্ব, তাদেরকে সরকারি চাকরি দেওয়া হয় সেই দাবিও কিন্তু তুললেন সুকান্ত মজুমদার এবং রাজ্যপালের কাছে সেটা পেশ করলেন। অবশ্যই এখন একান্তে কথা হচ্ছে এবং রাজ্যপাল তাদের আশ্বস্ত করেছেন, তাদের সঙ্গে রয়েছেন, তাদের কি অসুবিধা রয়েছে সেই বিষয়ে তিনি দেখবেন। তবে এই মুহূর্তে একান্তে কথা বলছেন, এরপর অবশ্যই মিডিয়ার সঙ্গে তিনি কথা বলবেন। তবে ইতিমধ্যেই জানিয়ে রাখি যে মুর্শিদাবাদ নিয়ে যে সমস্ত রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ইতিমধ্যেই জমা দিয়েছেন এবং দিল্লিতে গিয়েছিলেন, তিনি কার সাথে দেখা করেছেন সেটা অবশ্য এই মুহূর্তে তিনি সেটা প্রকাশ্যে আনতে চাননি রাজ্যপাল। তবে এটা ঠিক, রিপোর্ট তিনি জমা দিয়েছেন। কিন্তু বারবার যে প্রশ্ন উঠছিল যে মুর্শিদাবাদ যে ঘটনার পিছনে যে বাংলাদেশি একটা লিঙ্ক রয়েছে, সেই প্রশ্ন করাতে রাজ্যপাল বলেছেন যে অবশ্যই দেশে কিন্তু অনেক এজেন্সি রয়েছে, সেই এজেন্সি কিন্তু তারা সেই ইনভেস্টিগেশন করছেন, আলাদা করে তিনি কোনো রাজ্যপাল এই মুহূর্তে কথা বলছেন একান্তে মুর্শিদাবাদের ঘর ছাড়াদের সঙ্গে। তুমি সঙ্গে থাকো রুমা।